যারা মনে করেন আসলে মানুষকে ভূগোল বোঝাইতে পারে তারা বলবে ভাই কেবল একই জিনিস। জি, ঠিক জি, আছে, জি, জি। একই জিনিস ভাই, এটা নিলে চলবে ওটা নিলে চলবে, যদি না চলে ভাই আমার এসব ফেরত দিয়ে দেন। এখন আপনি তো এটা এমন জিনিস আপনি আসলে বুঝবেনও না যেটা আসলে কতটুকু কাজ করে। আরেকটা ডিসি কেবল আপনি কিভাবে চিনবেন জি। এটার একটা বড় একটা পরিচয় আছে। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পিভি কেবল গুলোর উপরে একটা পিভি প্রোটেকশন থাকে। আপনি যদি এসি একটা কেবল আপনি যদি বাইরে দেন কিছুদিন পর দেখবেন শক্ত হয়ে শক্ত কালো হয়ে হয়ে যায়। বাঁকা হয়ে নষ্ট হয়ে যায়, কেবলটা গলে যাবে। গলে যাবে। শুধু গলে যায়। ভোল্টেজের জন্য না, আসলে এই কেবলের বিষয়টা কিভাবে বুঝবো? মানুষ মনে করে যে আমি একটা প্যানেল কিনলাম, আমি একটা ভালো ব্র্যান্ডের ইনভার্টার কিনলাম, অথবা এই যে কয়েক জায়গা থেকে সে আর্থিংও দিল। কিন্তু ভাইয়া এখানে আরেকটা বিষয় যে কাজ করে, যেটা আমরা বলি হচ্ছে আমাদের শরীরের ভেতরে যেমন রগ আছে না, রগ মানে হচ্ছে আমাদের ধমনী যেখান থেকে রক্ত প্রবাহিত হয়, সেটা সোলার হচ্ছে হচ্ছে, সোলার সিস্টেম হচ্ছে কেবল। কেবল। এই কেবলের হ্যাঁ, জায়গাটা হচ্ছে আমাদের উদাসীনতা অনেক বেশি অনেক দেখতে অনেক পাচ্ছি। অনেকেই। ভাই এই পিভি কেবলের কেন এটা গুরুত্বপূর্ণ? এটা মানে আসলে এই সিস্টেমের সাথে কেবলটা জরুরি কেন? আপনি কি মনে করেন? যারা মনে করেন আসলে মানুষকে ভূগোল বোঝাইতে পারে তারা বলবে ভাই কেবল একই জিনিস। জি, ঠিক জি, আছে, জি, জি। একই জিনিস ভাই, এটা নিলে চলবে ওটা নিলে চলবে, যদি না চলে ভাই আমার এসব ফেরত দিয়ে দেন। হুম, হুম, হুম। কিন্তু ভাই আপনি তো একবার সেট আপ করে ফেললে আপনি সব খুলে নিয়ে লাগাইবেন না। লাগাইব না। এখন আপনি তো এটা এমন জিনিস আপনি আসলে বুঝবেনও না যেটা আসলে কতটুকু কাজ করতেছে। আমি জি, একটা জি। এক্সাম্পল দিই তাহলে আপনাদের জন্য বোঝার জি সুবিধা ভাইয়া। হচ্ছে। ধরেন আপনি একজনের কাছে গেলেন, সে আপনাকে এসি কেবলকেই বলে দিল ভাই এটা দিয়ে কাজ চলবে, এটা মোটা, বুঝছি। দেখেন কত শক্ত কেবল, দেখছেন? শক্ত কেবল, রাইট। ৭০-৭৬ তার দিয়ে বললো যে এটা দিয়ে চলবে আপনার। হুম, হুম, হুম। আপনি নিয়ে লাগাইলেন, চলে তো। চলে তো, রাইট। ধরেন আপনার ৫০০ ওয়াটের প্যানেল বসাইছেন, আপনি ৩-৪০০ পাচ্ছেন, ২০০ পাচ্ছেন, আপনি হ্যাপি। কিন্তু যদি আপনি ওইটার সাথে আরো ২ টা প্যানেল বসায় যখন পরবর্তীতে এড করবেন, ওই কেবল তো আর তখন ওই লোড নিতে পারবে না। লোড নিতে পারবে না। কারণ ওই কি, কি কেবলের অসুবিধা একটা হইতে পারে? ক্যাপাসিটি, একটা জি, জি। ওর একটা লিমিটেশন আছে। আচ্ছা, আর আচ্ছা। এসি কেবল, ডিসি কেবল মনে করে একই যারা বলে এরা আসলে ভুল বলে। হুম, হুম। কেবল একই হইলেও এর মধ্যে কিছু বেসিক কিছু পার্থক্য আছে। আচ্ছা, আচ্ছা। এসি কেবলগুলো হচ্ছে দেখবেন যে ভিতরে যে খেইগুলো থাকে, সেইগুলো থাকে, এগুলো হচ্ছে একটু মোটা হয়, শক্ত মোটা হয় থাকে, শক্ত থাকে। হ্যাঁ। এবং সংখ্যাটা কম হয়। হুম, হুম, হুম। আর ডিসি কেবলে দেখবেন চিকন চিকন এবং সংখ্যাটা অনেক সংখ্যা। অনেক, অনেক। হ্যাঁ, যদি হ্যাঁ। আপনার ধরেন এটার ভিতরে ১৬টা খেই হয়, ওটার ভিতরে দেখবেন যে হয়তো ৮০টা। ৮০ টা ঠিক আছে? এবং এটা কিছুটা ফ্লেক্সিবল হয়। আরেকটা জিনিস ইম্পোর্টেন্ট, সেটা হচ্ছে পিভি কেবলগুলোর উপরে একটা পিভি প্রোটেকশন থাকে। প্রোটেকশন থাকে। মানে আচ্ছা। ইউভি প্রোটেকশন থাকে। পিভি কেবল বলে আমরা হচ্ছে সোলার কেবলগুলোকে পিভি কেবল বলি। জি, জি। এটার উপরে একটা ইউভি প্রোটেকশন থাকে। কেন? কারণ এটা আউটডোরে থাকে, বাইরে থাকে, রোদ, বৃষ্টি, ঝড় এর উপর দিয়ে যায়। আপনি যদি এসি একটা কেবল আপনি যদি বাইরে দেন, কিছুদিন পর দেখবেন শক্ত হয়ে, শক্ত কালো হয়ে হয়ে, যায়, বাঁকা হয়ে নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে কিন্তু যায়। পিভি কেবলগুলো এগুলো কিন্তু ডিজাইন করা এভাবে যে ও রোদ্রে থাকলেও কোনো ভাই সমস্যা নাই। কেবলটা আসলে মূলত হচ্ছে আমার সোলার থেকে যে বিদ্যুৎটা উৎপাদন হচ্ছে ডিসি ফরম্যাটে, এইটার হচ্ছে ওই অ্যাম্পিয়ারটা হচ্ছে বহন করে, হুম, তাই না? এখন এই কেবলের ওই অ্যাম্পিয়ারটা বহন করার ভিতরে তো কেবলের ফরম্যাট বেসিস এটার তো একটা পার্থক্য আছে, হুম, তাই না? হুম। এখন এই কেবলটা যেমন আপনি একটা বললেন ৭০-৭৬ বা সামথিং এলস। তো সেক্ষেত্রে ডিসি কেবল নিলে কি আসলে এম্পিয়ারটা ঠিকমতো হবে? আবার শুধু অনেকে বলে ভাই শুধু আরেকটা বিষয় ভাইয়া। আরেকটা হচ্ছে এই যে বলে আ আ 4 আরএম, 6 আরএম এই যে একটা ভেরিয়েশন, এই যে বিষয়গুলো এগুলো ভাইয়া মানে আপনি কিভাবে দেখতেছেন? এটা আসলে কি দরকার আছে কিনা এই আরএম এর বিষয়গুলা? বা এটা আসলে যদি এটা ঠিক থেকেও থাকে তাহলে আসলে কেন দরকার? এটা একটু বলবেন এবং আমি সিস্টেম ডিজাইনের জন্য আ আমরা আসলে এই কেবলের বিষয়টা কিভাবে বুঝবো? এটা একটু যদি ওকে। বলতেন। এই বিষয়টা একদম সহজে বোঝার জন্য ধরেন আপনার যদি বাজেট থাকে অবশ্যই আপনি একটু হেভি কেবল নিবেন নিব আজকের জন্য, ফিউচারের জন্য, তাহলে ফিউচার। আপনার এটা আর টেনশন থাকলো না। জি। কিন্তু যদি আপনি টাকা বাঁচানোর জন্য যদি কম একটু চিকন তার নেন, হুম, এসি হুম, হুম। কেবল না, আপনি ধরেন আপনাকে তখন বুঝাইলো ঠিক আছে ভাই আপনার ডিসি কেবলই ডিসি দিতেছি, কেবল জি। ডিসি কেবলই দিতেছি, আপনি এইটা নেন। একটা নন ব্র্যান্ডের একটা দিয়ে বললো যে ভাই এটা ডিসি কেবল। আর একটা ডিসি কেবল আপনি কিভাবে চিনবেন জি। এটার একটা বড় একটা পরিচয় আছে। হুম, হুম। এই কেবলের গায়ে প্রিন্ট করে লেখা থাকবে পিভি কেবল, পিভি কেবল ইউভি আচ্ছা। প্রোটেকশন, হুম, হুম। এবং এটা ডিসি ভোল্টেজ এত একটা আচ্ছা, আচ্ছা। ভোল্টেজের রেঞ্জ দেওয়া থাকবে। আচ্ছা। আপনার ধরেন 4RM এর কেবলগুলো আমাদের দেশে যেগুলো পাওয়া যায় হুম, সেগুলো হুম। হচ্ছে দেখা যাচ্ছে ৬০০ ভোল্ট পর্যন্ত হয়। ৬০০ ভোল্ট। ঠিক আছে? জি, জি। আমাদের দেশে যেটা 6RM এর সেটা কিন্তু ১০০০ হয়, আবার ১৫০০ ভোল্টেরও হয়। তো এখন আপনি নরমাল এসি কেবলের যেগুলো এগুলো দেখবেন ৪০০ ভোল্টের। ৪০০ ভোল্ট ৪০০ হ্যাঁ, ভোল্ট। জি। তারপরে এর ইনসুলেশন কিন্তু এরপরে যদি আপনি ধরেন আমাদের অনেক হাই ভোল্টেজের যেসব সোলার প্যানেলগুলো বসাই, ধরেন একসাথে একটা স্ট্রিং এ হয়তো বা ধরেন ২০টা বা ১৮টা প্যানেল যদি বসানো হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে প্রায় ধরেন ভোল্টেজ চলে আসবে ৭০০-৮০০, ৮০০ তাই ভোল্টেজ। না? জি। ৮০০ ভোল্ট যদি আসে তখন আপনি যদি এখানে ৪০০ ভোল্টের কেবল দেন, ওর তো ইনসুলেশনে ওটা কভার করতে পারবে না। তখন কি ঘটবে আসলে তখন বিষয়টা কি ধরেন হবে? ধরেন প্লাস মাইনাস কাছাকাছি থাকতে, হুম, থাকতে হুম, হুম। একটা সময় গিয়ে ওখানে
এটা স্পার্ক করবে, এটা গলে স্পার্ক যাবে, করবে। হিট হবে। অর্থাৎ ভাই যে কেবলের ধারণ ক্ষমতা যদি বেশি না থাকে আর যদি বেশি ভোল্টেজ থাকে তাহলে এই কেবলটা গলে যাবে। গলে যাবে। শুধু গলে যায় ভোল্টেজের জন্য না, এটা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। যখন কারেন্ট, যখন ভোল্টেজ তো ধরেন আপনি চিকন তার দিয়ে আপনি 1000 ভোল্টেজ দিতে পারেন, নিতে সমস্যা পারবো নেই। রাইট। কিন্তু যখন এর ভিতরে কারেন্ট অ্যাম্পিয়ার প্রবাহিত রাইট। হবে, হ্যাঁ, হ্যাঁ, যখন হ্যাঁ। কারেন্ট প্রবাহিত হবে, অ্যাম্পিয়ার যখন হুম, হবে, হুম। মানে পাওয়ারটা যখন ট্রান্সফার হবে, হুম, হুম। তখনও হিট জেনারেট হবে। হিট জেনারেট হবে। হিটেই ধরেন ওই যে ইনসুলেশনটাও ১ম ব্রেক করবে। এরপরে ভাইয়া হচ্ছে আউটডোরে থাকলে আমাদের দেশে যে সানলাইট এবং যে টেম্পারেচার থাকে হ্যাঁ। এটা অলমোস্ট এখন বলা যায় অনেক ভাইয়া, এটা 40-45 এর আবার টিনের চালের উপরে অনেক দেখা যায় একদম মানে একদম বেয়ার কেবল বিছিয়ে রাখে। বিয়ার তো করা যায়। যখন দেখা যাচ্ছে হিট ওইখানে ধরেন 50 ডিগ্রির উপরে চলে যায়। সেক্ষেত্রে ভাইয়া হচ্ছে কেবলটা যদি আমরা আসলে ইউভি কেবল নেই, সেক্ষেত্রে ভাইয়া আর যদি আমরা নরমাল কেবল নিই এবং টেম্পারেচার আমরা জানি হাই হলে সেখানে কিছু লস থাকে। হ্যাঁ, লস হবেই। লস হবেই। তো এই কারণে হচ্ছে ভাইয়া ইউভি কেবলটা নিলে আমরা ওই লস থেকে বা এই যে প্রবলেম থেকে আমরা সেফটি থাকতে পারবো। বিষয়টা কি প্রথমত এরকম? হচ্ছে ডিসি কেবল নিতে হবে, ইউভি হুম, হুম। প্রোটেক্টেড হইতে হবে, হুম, এবং তার চাইতে যেটা ইম্পোর্টেন্ট, আপনার যদি সম্ভব হয় খুব কম খরচে একটা পাইপ, এই যে ফ্লেক্সিবল যে পাইপগুলো পাইপ পাওয়া অথবা যায়। পিভিসি পাইপগুলো, এই পাইপের ভিতর দিয়ে নিলে সানলাইটটাও পড়লো না। ভাইয়ের কথা থেকে যেটা বুঝতে পারলাম যে একটা সোলার সিস্টেমের অন্যতম যেটা থেকে আপনার যেটা আমরা বলি যে রক্ত প্রবাহের যে জায়গাটা সেটা হচ্ছে কেবল। কেবলটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা যখন কোনো সোলার সিস্টেম আমরা করব, আপনারা করবেন, অবশ্যই কেবলের বিষয়টা একজন অবশ্যই ভাইয়া যে প্যারামিটারগুলো বলল সেগুলা দেখবেন এবং আপনার প্রজেক্টের জন্য, আপনার সিস্টেমের জন্য কোন মাপের লাগবে এটা আপনি সেভাবে নিয়ে নেবেন।